ভাই আমি ভিক্ষা করে খাবো না ভাই, আমি ভাই কর্ম করে খাইছি, আজীবন কর্ম করে বাঁচবো ভাই। ড্রাইভার ভাইদের মন অনেক বড়, আর আমি স্যালুট জানাই এমন বাবাকে যে কিনা সন্তানের জন্য কিছু করতে চাচ্ছে হাত পেতে না, কর্ম করে। একটা দোকানে বসে বসে আমি দোকান করি, 200 টাকা ইনকাম করলে আমার চলবে ভাই। মনে করেন কিছুটা সাহায্য করে আমি দাঁড়ানোর জন্য, আর কিছু না ভাই। ধরেন দেখেন ভাই আসসালামু আলাইকুম ভাই, আমি তো ভাই ভিক্ষুক না ভাই। আপনি ভিক্ষুক না? জি না ভাই, আমি ভিক্ষুক না ভাই। তাই নাকি? আমি একজন ড্রাইভার ভাই। ড্রাইভার? আমি একজন ড্রাইভার, আমি মোটর গাড়ি চালাই। তো আপনার এই অবস্থা কেন? আমি ভাই সবার হাতে আগের দিন রোড অ্যাক্সিডেন্ট করছি, আমার একটা পা নাই, আর একটা পা আছে। এই পাটা বাঁচাবার জন্য আমি ভাই কিছু চিকিৎসা করার জন্য কিছু টাকা নিতেছি আমার ড্রাইভার বাড়ি থেকে। আমি এখানে গাড়ি চালাই, চিন গ্যাস্টনে সবাই আমার পরিচিত। ড্রাইভার ছিলেন? জি ভাই। ভালো ছিলেন? কথা কি সত্য? হ্যাঁ, সত্য সত্য। উনি ড্রাইভার ছিল? হ্যাঁ, ড্রাইভার আমার সাথে আপনাদের মতো? আমাদের মতন ড্রাইভার ছিল। লাইসেন্স আছে, আমি এখন আর 1.5 লাখ টাকার জন্য আমি চিকিৎসা চালাতে পারতেছি না। আমার বাম ট্যাঙ্কটাও ইঞ্জুরি, ডান ট্যাঙ্কটাও তো ফেলে দিছি। বাম ট্যাঙ্কটার চিকিৎসার জন্য আমি এখন ভাই রাস্তায় এসে দাঁড়াইতেছি। আমি যদি কিছু চিকিৎসা টাকা পাই ভাই, আমি ভিক্ষা করে খাবো না ভাই। আমি রাস্তায় একটা দোকান দিয়ে একটু রং সার্ভিস ছিল, আমি জীবনযাপন করবো ভাই। দর্শক, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, ওনারে টাকা দিলাম, উনি বলতেছে আমার টাকা দিয়েন না ভাই, আমি তো ভিক্ষুক না। এটা ঢেকে রাখেন, এটা দেখাইলে সমস্যা আছে। ওনার হাতে ড্রাইভিং লাইসেন্স উনি দেখাচ্ছে আমার। এখানে যে ড্রাইভার ভাইরা আছে সবাই বলতেছে যে উনিও ওনাদের মতো একজন ড্রাইভার ছিল। হঠাৎ পরিস্থিতি এমন, উনি কখনো হয়তো ভাবে না যে আজকে ওনার এই পরিণতি হবে। আমাদের গাড়ি চালাইতে, আপনাদের সাথে গাড়ি চালায়, একসাথে গাড়ি চালাইছি। কিন্তু আজকে ওনার এই পরিণতি। দর্শক, আসলে কার কখন কি হয় এটা কেউ বলতে পারে না। একজন পরিশ্রমিক মানুষ, একজন খেটে খাওয়া মানুষ, উনি আসলে কারো কাছে হাত পেতে চাইতে ওনার বিবেকে লাগে, তো লজ্জা লাগে, কারণ উনি তো একসময় কারো না কারো দিছে। ভাই আমি এরকম মনে করেন চলার পথে এরকম হাজার বন্ধুদের সাথে কি ভালোভাবে চলছি। আমি কখনো চিন্তা করি না যে আমার ছেলে মেয়েকে আমি রাস্তায় সবসময় দাঁড়াতে হবে। আমি ভাই কর্ম করে খাইছি, আজীবন কর্ম করে বাঁচবো ভাই। আমার একটা ছেলে আছে, আমি ওই ছেলেটাকে আর 5টা বছর পড়াতে পারলে আমি মনে করেন একটা দোকানে বসে বসে আমি দোকান করি, 200 টাকা ইনকাম করলে আমার চলবে ভাই। টাকা লাগবে আপনার চিকিৎসা করার জন্য? 4 লাখ টাকা হলে মনে করেন কি আমি সুস্থ হতে পারি, পাটার উপরে দাঁড়াতে পারি, একটা ভরসা নেব ভাই। পুরুষ মানুষের চোখের পানি কিন্তু এমনিতে বের হয় না। আপনি দেখেন একজন বাবা যে কিনা সন্তানের জন্য বাঁচতে চাচ্ছে, যে কিনা সন্তানের জন্য কিছু করতে চাচ্ছে হাত পেতে না, কর্ম করে। আর ওনার যে সিএনজি চালক বন্ধুরা আছে ওনারা কিন্তু ওনারা টুকটাক দিচ্ছে। এইভাবে যদি হাজারো যারা ড্রাইভার ভাইরা আছেন তারা যদি এই ভিডিওটা শেয়ার দেন, তারা যদি 50 টাকা 100 টাকা করে দেন, এই লোকের 1.5 লাখ টাকা হয়ে যাবে। এটা কোনো ব্যাপার না, হবে না ভাই? কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না ভাই, একদম সহজে হয়ে যাবে। একদম সহজে হয়ে যাবে। আমার ভিডিওটা ড্রাইভার ভাইরা প্রচুর পরিমাণ দেখেন, আমি বিশ্বাস করি। আমি যখন রাস্তা দিয়ে বাইক ড্রাইভ করে যাই আমাকে ড্রাইভার ভাইরা প্রচুর পরিমাণ ডাক দেয়, রবিন ভাই কি অবস্থা, কেমন আছেন? আমি সেই সকল ভাইদের কাছে আবেদন করতেছি, আপনারা আপনাদের একজন ভাই, আপনাদের একজন বন্ধুর পাশে দাঁড়ান। শুধুমাত্র 50 টাকা 100 টাকা দিয়ে দাঁড়ান। ওনার নিজস্ব বিকাশ নাম্বার ডেসক্রিপশনে থাকবে, ফার্স্ট কমেন্টও থাকবে। সরাসরি ওনার সাথে কথা বলবেন, ওনার অ্যাকাউন্টে টাকা দিবেন। আমরা চাই আপনাদের একজন ভাই যে কিনা কর্ম করে খাইতে যাচ্ছে, শুধুমাত্র চিকিৎসাটা হয়ে গেলে কিন্তু উনি একটা ছোটখাটো দোকান করে ওনার জীবনটা চলমান রাখতে পারবে, উনি ওনার পরিবারের জন্য কিছু করতে পারবে।